মিস করছি তো তোমায় অদিতি, অসম্ভব মিস করছি। আর এই তো তোমার দেয়া রিং এখনো, তাহলে কেন আসছো না আমার সামনে? অদিতি আর নাই ভাই, ও তোমার ছেড়ে অনেক দূরে চলে গেছে। বাস্তবতাটা বোঝার চেষ্টা করো। শুরু করছো তুমি। অদিতি 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 আর নাই ভাই। চাইলেই সময়ের চাকা বদলানো চায় না বিবেক ভাই। এভাবে আর নিজের কষ্ট দিও না। সন্ধ্যার আগে আগে বাসায় চলে আসে। অদিতি, কে তুমি? আরে আমি বিবেক। আমি বুঝতে পারছি না, কি বলছো তুমি? আমি কি তুমি চিনি? তুমি সত্যি আমাকে চিনতে পারছো না? ওকে, বাট তুমি এখানে কিভাবে? 3 বছর হয়ে গেছে, তুমি তো... আমি কি? তোর ভাই এখন কোথায়? আমি কিছু জানি না ভাই, আমাদের চাইরা দেন। আমি কিছু বললে ওই রুবি ভাই আমার গুলি করে মেরে ফেলবো। ওর পিস্তলে বুলেট থাকলে আমার পিস্তল থেকে গোলাপ ফুল বেরোবে। ভাই কে জানি আমাকে ছবি তুলতেছে। প্রথম দেখায় এত ট্রাজেডি? তুমি আমাদের স্টোরি বলতেছো নাকি কোনো সিনেমার গল্প? আইডিয়াটা খারাপ না, টু বি অনেস্ট। এই গল্পে সিনেমা বানালে সুপার হিট হবে নোটা। আচ্ছা, তারপর কি হলো? তারপর আমাদের আবার দেখা। কি গতকাল কতগুলো কল দিলাম, ধর নাই কেন? কোন নাম্বারে কল দিয়েছেন আপনি? কেন? 01628589556। আর এটা তো আমার নাম্বারই না। আমার নাম্বার তো 01788256155। ওকে, এই এক সেকেন্ড, আমি আপনাকে নাম্বার কেন দিলাম? আমি কি জানি, তুমি দিলা, আমি নিলাম। আপনাকে আর কি বলবো, আপনি তো মানুষই ভালো না। কেন? আমি আবার কি করলাম? সেদিনে তো সব দেখলাম। আচ্ছা, সেদিন আপনি কাউকে কোনো কিছু বলেন নাই কেন? যদি বলতাম তাহলে আর তোমাকে বাঁচিয়ে রাখতে পারতাম। আমার গ্যাং যদি জানতে পারে আমি কারোর জন্য মায়া করেছি কিংবা কাউকে ক্ষমা করেছি, ওরা আমাকে দুর্বল ভাব। আর ইতিহাস সাক্ষী, দুর্বলের সাথে পুরা দুনিয়া বিশ্বাসঘাতকতা করে। আরে বাবা, আমাকে বাঁচাও বাবা। আরে আপনি উঠুন, কি হয়েছে আপনার? এখন বলুন। বাবা, রবি ও তার গ্যাং আমার খামার ও সমস্ত জমি জমা নিয়ে গেছে। আমাকে দিয়ে জোর করে দলিলে সই করিয়েছে। সে বলেছে যদি কোনোভাবে আমি থানা পুলিশ করি, আমার মেয়ে সে এমন ক্ষতি করবে যে আমি সমাজে আর মুখ দেখাতে পারবো না। বাবা হ্যাঁ ভাই, জমিতে নিয়ে নিস। একটু ঝামেলা করতেছিল, পরে একটু টাইট দেওয়া লাগছে। আরে আমি আসি তো, আপনি কোনো টেনশন করেন না। এই এনে কি করতে আসছিস? চুপচাপ এখন এখান থেকে এটা। নাইলে তোর মেয়ের কি হাল করবো সেটা মনে নাই, নাকি এখন নিজের চোখে দেখতে চাস? ডিপেন্ড করে কিসে দেখাবি, সিঙ্গেল স্ক্রিন 3D নাকি মাল্টিপ্লেক্স। চল সাইন কর। আমি কেন সাইন? তুই বললেই আমি সাইন করব? এক্স্যাক্টলি, আমি বললেই তুই সাইন কর। এই চল সাইন কর। এত টাইম ওয়েস্ট করিস না ভাই, রাতে বহুত কাজ। এই দিন না বিবেক, আরো দিন আসো। এক্স্যাক্টলি, তোর নামে অনেক কমপ্লেন আছে, একটা করে সব কিছুর হিসাব হবে। ও এক সেকেন্ড, আরেকটা ছোট্ট হিসাব বাকি আছে, নীলা। তুমি এখানে কি হচ্ছে বলো তো? তুমি ওর সাথে কিভাবে? থ্যাংক ইউ ওকে হেল্প করার জন্য, আমার ফ্রেন্ড। ও আচ্ছা, বুঝলাম। ঠিক আছে, তুই তাহলে থাক, আমি যাই। সাবধানে যা ভাইয়া, আসি। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আপনি একটু ভালো হইতে পারেন না? ভালো হয়ে লাভ কি? লাভ আছে তো, ভালো হলে ভালো মেয়ে পাবেন, বিয়ে করবেন, সুন্দর একটা ফ্যামিলি হবে। বাট ভালো মেয়ে কই পাবো? পাবেন, আশেপাশে খুঁজলেই পাবেন। কই দেখি না তো। ওয়েল, ইন দ্যাট কেস আই লাইক ব্যাড গাইস। তারপর আমি মারা যাই, তাই না? আমি জানি, তুমি না বললেও আমি বুঝতে পারছি সেদিন কি হয়েছিল বিবেক। তুমি বললা তোমার কিছু পার্সোনাল কথা বলার ছিল, ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে, এভাবেই চুপ করে বসে আছো। কি বলার ছিল বলে ফেলো। আমার লাইফে আমি যেমন ছিল চাইতাম, তুমি একদমই তার থেকে আলাদা, কিন্তু তাও কেন যেন আমি সবসময় তোমার কথাই ভাবতে থাকি। কিভাবে বলবো আসলে বুঝে উঠতে পারতেছিলাম। আই থিঙ্ক
আন্টি আই লাভ ইউ। And I love you too. ওরে ছাড় জনি, বাকি সবাই কোথায়? বাকি সবাই কোথায় জনি? তুই আমার কত বড় ক্ষতি করছিস তুই নিজেও জানোস। তোর জন্য আবার 200 কোটি টাকার প্রজেক্ট চালু হয়ে গেছে। ভাবলি কেমনে তোরে ছেড়ে দিব? তুই আমাকে মার, কিন্তু ওদের দুইজনের কোনো ক্ষতি করিস না। তোর শত্রুতা আমার সাথে, তো আমাকে মার তুই। যা, তোর কথাই না, তোর জানটাই সবার আগে নেই। অদিতি, 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 অদিতি। হ্যাঁ ভাই বলো। জনি, জনি অদিতি নাই। নাই মানে? নাই মানে নাই, ও কোথাও নাই। আমি সব জায়গায় খুঁজছি, কোথাও নাই ও। তুমি প্যানিক করো না, আমি আসতেছি। ওকে? আবারও হারাই গেল আমার থেকে। আমাকে একটাবার বলে যেতে পারলো না কেন যে আমি বাইরে গেছিলাম। আমি থাকলে ওকে আটকাইতে পারতাম। আমি থাকলে আর কিচ্ছু হইতো না। অদিতি, এতদিন কোথায় ছিল অদিতি? এতদিন মানে? এতদিন মানে এই 7 দিন। তোমাকে পুরো শহর খুঁজে বেড়াইছি আমি। কোথায় ছিল তুমি? কি বলতেছো এসব? আমি কিছু বুঝতেছি না। আমি তো তোমার সাথে দেখা করতে আসতেছিলাম, হঠাৎ বিদ্যুৎ চমকালো। তারপর দেখি আমি শহরের ওপাশে জঙ্গলের রেল লাইনে পড়ে আছি। তারপরে তো তোমাকে খুঁজতে খুঁজতে এখানে আসলাম। আমি ভেবেছিলাম তুমি আর নেই। ভেবেছিলাম তোমাকে সারা জীবনের জন্য হারাই ফেলছি আমি। তুমি জানো না এই 7 দিন তোমাকে ছাড়া কি অবস্থা হয়েছিল। আমি তোমাকে বোঝাইতে পারবো না। তুমি প্লিজ কখনো আর এভাবে আমাকে একা ফেলে যাও না। তুমি প্লিজ আমাকে কথা দাও, তুমি আমাকে একা ফেলে আর যাওয়া নয় ভাবে। প্লিজ কথা দাও তুমি। তুমি যখন আমাকে খুব বেশি মিস করবা, তখন এই রিংটা টাচ করে আমার কথা মনে করবা। দেখবা আমি অমনি তোমার সামনে চলে আসছি। সত্যি? আই প্রমিস। কেমন আছো অদিতি? জানো তোমায় অনেক মিস করি, প্রতিদিন মিস করি। তুমি বলতে তোমার জন্মদিনে তোমার আর কিচ্ছু চাই, শুধুমাত্র একটা লাল গোলাপ ছাড়া। তুমি বলো এখন কাকে দেব আমি এই গোলাপ? সময় খুবই স্ট্রেঞ্জ, চাইলেই হাতের মুঠোয় আটকে রাখা যায়। এই সময়কে পার করে তুমি আমার কাছে ফিরে এসেছিলে শুধুমাত্র তোমার দেওয়া একটা কথা রাখবার জন্য। রূপকথা নাকি সায়েন্স ফিকশন, কি দিব আমি এই গল্পের নাম? হতে পারে কোনো সময়ের সার্কেল কিংবা দ্য সার্কেল অফ লাভ।